পরস্ত্রীকে যে মায়ের মতো দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে, সেই যথার্থ জ্ঞানী। গুণবানকে আশ্রয় দিলে নির্গুণ ও গুণী হয়। বইয়ে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একই রকম। প্রয়োজনকালে তা বিদ্যাই নয়, ধনই নয়। বিষ থেকে সুধা, নোংরা স্থান থেকে সোনা, নিচ কারো থেকে জ্ঞান এবং নিচু পরিবার থেকে শুভলক্ষণা স্ত্রী, এসব গ্রহণ করা সঙ্গত। 5 বছর বয়স অবধি পুত্রদের লালন করবে, 10 বছর বয়স অবধি তাদের চালনা করবে, 16 বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে। আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে, যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যক্ত করা উচিত। বিদ্যার চেয়ে বন্ধু নাই, বেদীর চেয়ে শত্রু নাই, সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই। বিদ্যাভূষিত হলেও দুর্জনকে ত্যাগ করবে, মণিভূষিত হলেও সাপকে ভয়ঙ্কর নয়। অধমেরা ধন চায়, মধ্যমেরা ধন ও মান চায়, উত্তমেরা শুধু মান চায়, মানই মহতের ধন। একটি কুবৃক্ষের কুটোরের আগুন থেকে যেমন সমস্ত বন ভস্মীভূত হয়, তেমনি একটি কুপুত্রের দ্বারাও বংশ দগ্ধ হয়। 100 মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র এবং বরং ভালো। একটি চন্দ্রই অন্ধকার দূর করে, সকল তারা মিলেও তা পারে না। কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর। খেয়ে যার হজম হয়, বেদী তার দূরে রয়। গুণবানকে আশ্রয় দিলে নির্গুণ ও গুণী হয়। গুণহীন মানুষ যদি উচ্চ বংশেরও জন্মায়, তাতে কিছু আসে যায় না। নিজ কুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয়, তবে দেবতারাও তাকে সম্মান করেন। গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারবে। গৃহে যার মা নেই, স্ত্রী যার দুর্মুখ, তার বনে যাওয়াই ভালো, কারণ তার কাছে বন আর গৃহে কোনো তফাৎ নেই। চন্দন তরুকে ছেদন করলেও যে সুগন্ধ ত্যাগ করে না, যন্ত্রে ইক্ষু নিষ্পিষ্ট হলেও মধুরতা ত্যাগ করে না, যে সদ্বংশজাত অবস্থা বিপর্যয়ের, সে চরিত্র গুণ ত্যাগ করে না। 3টি বিষয়ে সন্তোষ বিধে নিজের পত্নীতে, ভোজনে এবং ধনে, কিন্তু অধ্যয়ন, জপ আর দান, এই 3 বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে। দরিদ্র, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ সবকিছুই মানুষের নিজেরই অপরাধ রূপ বৃক্ষের ফল। দুর্জনের সংসর্গ ত্যাগ করে সজ্জনের সঙ্গ করবে, অহোরাত্র পণ্য করবে, সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে। দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের মিথ্যাই বল। দুষ্টা স্ত্রী, প্রবঞ্চক বন্ধু, দুর্মুখ বৃদ্ধ এবং সর্পগৃহে বাস মৃত্যুর দ্বার, এ বিষয়ে সংশয় নেই। একটি মাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়। পুত্র যদি হয় গুণবান, পিতামাতার কাছে তা স্বর্গ সমান। চন্দন তরুকে ছেদন করলেও সে সুগন্ধ ত্যাগ করে না, যন্ত্রে ইক্ষু নিপিষ্ট হলেও মধুরতা ত্যাগ করে না। যে সদংশ জাত অবস্থা বিপর্যয়ে ও সে চরিত্র গুণ ত্যাগ করে না। হাতি থেকে 1000 হাত দূরে, ঘোড়া থেকে 100 হাত দূরে, শৃঙ্গধারী প্রাণী থেকে 10 হাত দূরে থাকবে, অনুরূপ দুর্জনের কাছ থেকেও যথাসম্ভব দূরে থাকবে। নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না। নিম গাছ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না। রাতের ভূষণ চাঁদ, নারীর ভূষণ পতি, পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু বিদ্যা সবার ভূষণ। বিদ্বান সকল গুণের আধার, অজ্ঞ সকল দোষের আকর, তাই 1000 মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য। ধর্মের চেয়ে ব্যবহারই বড়। উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে, সেই প্রকৃত বন্ধু। ঋণ, অগ্নি এবং ব্যাধির শেষ রাখতে নেই, কারণ তারা আবার বেড়ে যেতে পারে।
একটি দোষ বহু গুণকেও গ্রাস করে। বিদ্যাবত্তা ও রাজপদ এ দুটি কখনো সমান হয় না। রাজা কেবল নিজ দেশেই সমাদৃত, বিদ্বান সর্বত্র সমাদৃত। বিদ্যা ব্যতীত জীবন ব্যর্থ। কুকুরের লেজ যেমন ব্যর্থ, তা দিয়ে সে গুহ্য অঙ্গ গোপন করতে পারে না, মশাও তাড়াতে পারে না। বিনয়ী সকলের ভূষণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে পাশে থাকবেন।